আমি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি বলছি তাদের জন্য যারা ইংলিশে দুর্বল, এবং শুধু দুর্বল না, অতি দুর্বল, শুধু অতি দুর্বল না, একেবারেই দুর্বল, এই টাইপের জন্যে, মানে এই টাইপের শ্রোতা বা দর্শক যারা আছেন তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সাইফুল ভাই, আমি শুরু করার আগে আপনার পরিচয়টা একটু আপনার মুখে জানতে চাই, যে যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। Assalamu alaikum. I'm Saiful Islam, the founder and chief instructor of English therapy, as well as the author of English Durbalder Jonno English therapy and সহজ ভাষা ইংলিশ গ্রামার। ছোটবেলা থেকে ইংলিশটাকে একটু ভয় পেতাম, যদিও অঙ্কে ভালো ছিলাম, অন্যান্য সাবজেক্টে খুব ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু ইংলিশে একটু দুর্বল ছিলাম, একটু না খুব ভালোভাবেই দুর্বল ছিলাম। আমার মতো যারা দুর্বল তাদের জন্য তো আসলে হাতে গোনা ক্লাস দিয়ে ইংলিশ শেখা সম্ভব না। ট্রু। সো আমি খুঁজে একটা প্রতিষ্ঠান বের করেছি গাজীপুরের মাওনাতে, শ্রীপুরে গিয়ে যারা আটকায়া ইংলিশ শেখায়, অর্থাৎ হচ্ছে সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত সারাদিন ওখানে থাকতে হবে, পড়াশোনা করতে হবে, অন্যান্য কাজ করতে হবে, সারাদিন ইংলিশে কথা বলতে হবে। কি বলেন? সো ঠিক এরকমই একটা প্রতিষ্ঠান আমরা ঢাকায় করেছি। আমার মনে আছে 1500 টাকা ভাড়া দিয়ে 1 ঘন্টার জন্য শিডিউল নিয়ে একটা কোচিং সেন্টারে আমার মূলত প্রতিষ্ঠান শুরু হয়। কত সালে এটা? 2018 সালে। আমরা গল্পটা খুব শর্ট করে নিয়ে আসবো। 2018 এবং 2022, 4 বছরের মধ্যে ওনার প্রতিষ্ঠানের কি অবস্থা এটা একটু জানি। লাস্ট কি অবস্থা? আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠান অনেক বড়, আলহামদুলিল্লাহ শিডিউল দিতে পারছি না। কতজন স্টুডেন্ট আছে এখন? আমার 8টা ব্যাচ আছে, অনলাইন অফলাইন মিলিয়ে আর কি। মূলত আমি ফাউন্ডেশন ইংলিশ কোর্স করা, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত, যারা ইংলিশ কিছুই জানে না। কোথায় আপনার অফিসটা? মিরপুর স্টেডিয়ামের 1 নম্বর গেটের অপোজিটে আর কি। ওকে। আবার অনলাইন ব্যাচ বেশি, এই যে করোনাকালীন সময় 35টি ব্যাচ হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ। অনলাইনে কতজন টিচার আছে আপনাদের এখানে? আমাদের 2জন আমার সহকারী আছেন যারা আমাকে অ্যাসিস্ট করেন, আর মূলত আমি সব ক্লাসগুলো নিয়ে। এই কারিকুলামটা কি আপনি নিজের মতো করে বানিয়েছেন? নিজের মতো করে বানান, যতটুকু বুঝেছি আমার মতো করে। আমি যেহেতু দুর্বল ছিলাম, আমি যেভাবে ইমপ্রুভ করেছি আমি ওইভাবে একটা কারিকুলাম ডিজাইন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমি এটাকেই খুব এমফাসিস করতে চাই। আমি আবার একটু প্রতিষ্ঠানের ওই জায়গাটাতে একটু আসতে চাই। আপনিও কি আর্মি ট্রেনিং এর মধ্যে রাখছেন স্টুডেন্টদেরকে নাকি? অলমোস্ট আর্মি ট্রেনিং এর আমার 3 থেকে 4 ঘন্টা প্রতিদিন ক্লাস হয়। আচ্ছা। সকাল 9টায় যদি আসে, সে 1টা 2টা পর্যন্ত এখানে পড়াশোনা করে, এখানেই চর্চা করে। মাঝখানে আমরা টি ব্রেকে যাই 1 ঘন্টা 45 মিনিটের জন্য, যেখানে হচ্ছে ইংলিশে কথা বলতে হয়। যদি বাংলা বলে তাহলে তাকে জরিমানা পে করতে হয়। হ্যাঁ, বলেন তারপর। আচ্ছা, সো আর সন্ধ্যায় যেটা শুরু হয় রাত 10টা 11টা পর্যন্ত চলে, এবং ওখানে বসে পড়াশোনা, ওখানে ভিতরেই চর্চা, এবং হলো ওখানে প্রেজেন্টেশন দিতে হয়। সবকিছু সে আমাদের ক্লাসের মধ্যেই আমরা করার চেষ্টা করি। এই যে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আমাদের বাংলাদেশে সবার মাথায় একটা হয়ে গেছে যে 24 দিনে মনে হয় ইংলিশ শেখা যায়, বা 3 মাসের মধ্যে মনে হয় ইংলিশ শেখা যায়। আসলে লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আমাদের ক্লাসে কোনো লিমিটেশন নেই। ওকে। কারো 30 দিন লাগে, 40 দিন লাগে, আর 2 মাস লাগে, 3 মাস লাগে, 6 মাস পর্যন্ত লেগে যায় অনেক স্টুডেন্ট। দেখা যায় সে আসলে উন্মুক্ত থেকে এসএসসি কমপ্লিট করেছে, তার মানে হচ্ছে তার কোনো বেসিক নাই। সো কেউ হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে, কমই মাদ্রাসায় পড়েছে, তার ওইভাবে ইংলিশের সাথে কোনো সম্পর্ক নেই। সো তাদের জন্য কি আসলে 30 দিনে ইংলিশ শেখা সম্ভব নয়। সো আমরা এমন ভাবে ডিজাইন করেছি যার যতদিন প্রয়োজন। আমরা একদম কমপ্লিটলি অন টু অন প্রাইভেট কেয়ার। প্রত্যেকের সিলেবাস আলাদা, প্রত্যেককে আলাদাভাবে পড়া দেওয়া হয়, আলাদাভাবে এক্সাম নেওয়া হয়, আলাদাভাবে কনভারসেশন করার সুযোগ আছে। সো এইটা খুবই, মানে আপনারা যেটা করেন যে প্রত্যেকটা পার্সনকে ধরে ধরে যে ওর প্রবলেমটা কি, ওকে আলাদাভাবে ডায়াগনোস করা, দেন ওর প্রবলেম অনুযায়ী ওকে হচ্ছে হলো সলভ করা, ওকে হচ্ছে ইটস এ মেডিকেল মেথড অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, থেরাপি নাম দেওয়া হয়েছে, এইজন্যই থেরাপি নাম দেওয়া। মেডিকেল মেথড যেটাকে বলে, মানে আপনি ডাক্তারের কাছে যখন যাবেন, ডাক্তার তো সবার জন্য এক ওষুধ দিবে না। প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলে তার প্রবলেমগুলো জেনে তাকে ওইভাবে সার্টিফাই করবেন বা তাকে ওইভাবে প্রেসক্রিপশন দিবেন। উনি যে আসলে মানে পরিশ্রম করে নিজেকে এই জায়গাটায় নিয়ে আসছেন, সেটা খুব অল্প সময়ের মধ্যে হলেও আমরা কিছুটা গ্লিমস দেখতে পেয়েছি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওনার বইটা আমি দেখেছি, সেই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা ইংলিশের ওপরে নিজেদের স্কিল ডেভেলপ করতে চান তাহলে এই বই দুটো আপনাদের জন্য অত্যাবশ্যকীয় বই। আর নাম্বার 3 যেটা হচ্ছে যে ওনার যে টিচিং মেথডটা, সেটা ডেফিনেটলি ইউনিক মেথড, এবং সেটা ওনার সঙ্গে আমার কথা বলেও মনে হয়েছে। তো আপনারা যারা আসলে ইংলিশে খুবই দুর্বল, আমি বারবার বলছি যে খুবই দুর্বল, শুধু দুর্বল না, আমি ইংলিশে দুর্বল শব্দটা শুনি, খুবই দুর্বল, আজকে ওনার একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে। নামটা কি প্রতিষ্ঠানের? ইংলিশ থেরাপি। প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইংলিশে দুর্বলদের জন্য ইংলিশ থেরাপি। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এই বই দুটো আপনারা কিনবেন, এবং একই সাথে যাদের আপনারা মনে করেন যে না ইংলিশে ডেভেলপ করাটা খুব জরুরি, তারা ওনার প্রতিষ্ঠানে গিয়ে কোর্সটা করতে পারেন। এটা এই এন্ডোর্সটা করে আমি খুব হ্যাপি ফিল করছি যে আমি একটা খুব ভালো মানে প্রোডাক্টের বিজ্ঞাপন করলাম। এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। থ্যাংক ইউ সাইফুল ভাই, আপনার সাথে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছে, এবং আমি আপনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
হয়তো আপনার কাজে লাগবে না, কিন্তু আপনার আইডিতে আছে এরকম অনেকেরই কাজে লাগবে। সো প্লিজ শেয়ার ইট অ্যান্ড ট্যাগ ইট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।